বাহিরের দেশে থাকলেও আমাদের দেশীয় সব উৎসবগুলো আমার পালন করতে ইচ্ছে করে। আজকে আমি বসন্তের সাজ সেজেছি আর আমার হাজবেন্ডের পছন্দের খাবারও রান্না করেছিলাম। নতুন ঘরের জন্য আমি একটা পর্দাও কিনেছি। সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। সকালের ব্রেকফাস্টটা আমি এই নুডলসটা দিয়ে করেছি। মধ্যে আছে সেদ্ধ করা বেগুন আর সেদ্ধ করা ঢেঁড়স, কিছু ক্যাপসিকামও ছিল। এটাকে জাস্ট ওভেনে 5 মিনিট গরম করেছি এন্ড এটা খেতে যে কি মজা। প্রথম আমি এই নুডলসটা খেতে চাচ্ছিলাম না, কিন্তু খাওয়ার পর বুঝতে পেরেছি এটা কি মজা। খালি দেখছি যে ফাল্গুনের ছবি আপলোড করছে, ফাল্গুনের শাড়ি পরেছে। আজকে আমিও সেজে ফেললাম ফাল্গুনের সাজ। ফাল্গুনে পরার জন্য এই শাড়িটা নিয়েছি। এই শাড়িটা ভীষণ সুন্দর আর একদম ফাল্গুন টাইপের একটা শাড়ি। আমি নিয়েছি দেশি ফ্যাশন বাই রূপাপুর পেজ থেকে। কোনো হলুদের দাওয়াত বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই টাইপের শাড়ি পরাই যায়। আর আমি হচ্ছে আজকে মাথাটা একটু খোপার মতন করেছিলাম, তারপরে আমার কাছে এই ফুলটা ছিল, ভাবলাম এই ফুলটা হচ্ছে মাথায় লাগিয়ে ফেলি, তাহলে আরো বেশি ভালো লাগবে। এই শাড়ির সাথে ম্যাচিং করে আমি আজকে এই চুড়িগুলো পরবো। চুড়িগুলো খুব সুন্দর, হাতে পরার পর তা আরো বেশি সুন্দর লাগছিল, কারণ হাতে আজকে মেহেদিও পরেছি, সাথে চুড়ি পরছিলাম, ব্রাইডাল টাইপের চুড়ি। চুড়িটাও হচ্ছে আমি আদ্রিয়ানাস পেজ থেকে নিয়েছি, তাদের পেজ থেকে। এবার আমি অনেকগুলো চুড়ি কিনেছি একসাথে। তো আমি রেডি, আর বাসায় হচ্ছে সীমান্তও ছিল না। আমি ভেবেছি যে বাহিরে যাব, একটু সুন্দরভাবে ছবি টবি তুলবো। আর মাথায় হচ্ছে আজকে একটু খোপাও করেছিলাম। পর একটা জুয়েলারি পরে নিচ্ছি শাড়ির সাথে ম্যাচিং করে। তো আমি খোপা করেছি, এই জন্য হচ্ছে একটা চোকার টেপেরই সেট পরেছিলাম। জাপানি এটা হচ্ছে আমার প্রথম ফাল্গুন। আগের বছর ফাল্গুনে আমি আমার বান্ধবীদের সাথে সুন্দর করে শাড়ি পরে ঘুরতে গিয়েছিলাম। বলুন তো শাড়িটা কেমন? শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। শাড়িটা কিন্তু একদম হলুদ কালার তা কিন্তু না। দেখেছি আমাকে এই টাইপের কালার গুলো সব থেকে বেশি মানায়। মেহেদি, হাত ভর্তি চুড়ি, আর ফিল হচ্ছিল যে একদম নতুন নতুন বউ। আজকের এই ফাল্গুন লুকে আমাকে কেমন লাগছে এটা কিন্তু একদম জানাতে ভুলবেন না আপনারা। এই দেশের লাইফটা এমন যে চাইলেও হাজবেন্ডের সাথে একটু সময় করে বাহিরে যেতে পারি না। এই জন্য আমি একাই হচ্ছে বাহিরে চলে গিয়েছিলাম। আর আমার বাসার সামনে খুবই সুন্দর গাছে এরকম গোলাপি কালারের ফুল ফুটেছে। ফুলগুলোর সামনে তো আমাকে আরো বেশি সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যে ইস, আজকে যদি একটা হলুদের দাওয়াত পেতাম তাহলে কি ভালো হতো। এই সাজে একদম হলুদের দাওয়াত খেতে চলে যেতাম। করেই হচ্ছে আমি সবসময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি, যেন আমার কখনো একা ফিল না হয়। পর বাসায় এসে আবার সে আমার রান্না বান্না শুরু। আজকে হচ্ছে আমি বট রান্না করব। এখানে এরকম পরিষ্কার বট পাওয়াই যায়, আর হলুদ আর লবণ দিয়ে আমি বটটাকে জাস্ট সেদ্ধ হতে দিয়েছি। তো যখন হয়ে এসেছে বটটাকে আমি একদম ছোট ছোট করে এখানেই তো কেটে নিয়েছি, আর সাথে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, কারণ বট রান্না করতে গেলে অনেকগুলো পেঁয়াজ দরকার হয়। লাইফে এটা হচ্ছে সেকেন্ড টাইমের মতন আমি বট রান্না করছি, আর আমার হাজবেন্ড এই টাইপের খাবার খেতে অনেক পছন্দ করে। মশলাটাকেও আমি একদম ভালো মতন কষিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে বটগুলোকে দিয়ে দিব, আর এটাকে ভালো মতন সেদ্ধ না করলে একদমই খেতে মজা লাগবে না। আর আমি অনেকক্ষণ চুলায় জাল দিয়ে এটাকে ভেজে নিয়েছি। বট রান্নার ফাইনাল লুকটা দেখতে এমন হয়েছে, খেতে ভীষণ মজা হয়েছিল। ওর আমি মুগের ডাল দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করেছিলাম। বাসায় ব্রয়লার মুরগি একটা ছিল। ব্রয়লার মুরগি তেমন একটা খাওয়া হয় না, কিন্তু মুগের ডাল দিয়ে ব্রয়লার মুরগিটা খেতে ভীষণ মজা হয়েছিল। আমি সবজি একদমই খেতে চাই না, কিন্তু পালং শাকটা আমার কাছে ভালোই লাগে। ওর সন্ধ্যেবেলা যখন আমার হাজবেন্ড বাসায় এসেছে, আমরা একটু বাহিরে গিয়েছিলাম আমার উপরের একটা রুমের জন্য পর্দা দরকার, সেটার জন্য। আর এই পর্দাটা আমার কাছে ভালো লেগেছে। রুমের কার্পেটের কালারটাও কিছুটা এমন, তো এটাই আমার কাছে ভালো লেগেছে, এটাই নিয়েছিলাম। আর এতদিন পর হচ্ছে পর্দা কেনার কারণ এখানে পর্দার প্রাইস অনেক বেশি। রুমের প্রতিটা পর্দা আমি এখান থেকেই নিয়েছি। বাসার কাছে হচ্ছে লালাপোর্ট শপিং মল, আমি সবসময় হচ্ছে এখান থেকেই সবকিছু নিয়েছি। এই শপটা আমার এত পছন্দ, আমি হচ্ছে এখান থেকে একটা ফুলদানি, কিছু ফেক ফ্লাওয়ার নিয়েছি আজকে। প্রতিটা ফুল এত বেশি ইউনিক আর এত বেশি সুন্দর লাগছিল। দেখছিলাম যে পাখি সাউন্ড করছে, তারপর আমি ভাবলাম যে পাখি সাউন্ড কোথা থেকে করছে, আপনারা এখন শুনতে পাবেন। পাখিগুলো একদম রিয়েল পাখির মতন ডাকছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এই টেবিল আর চেয়ারের সেটটা আমার এত ভালো লেগেছে, যদি ভবিষ্যতে কখনো বাসা হয় তখন ওইটা আমি কিনবো। আর আমি হচ্ছে এই ফুলদানিটা দেখছিলাম, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, একটু কালারফুল ছিল। ফুলদানিটার সাথে হচ্ছে এই ফেক ফ্লাওয়ার গুলো কিনেছিলাম 6000 ইয়েন দিয়ে আমি আজকে এগুলো কিনেছি। এখন না আমার ঘরের জিনিস কিনতে অনেক বেশি ভালো লাগে, এখন নিজের জন্য কিছু কিনি না, সব সময় হচ্ছে আমি ঘরের জন্যই কিনি। যখন আমি ঘরের কোনো একটা
কিছু কিনি, কেন জানি তখন নিজের কাছে অনেক খুশি খুশি লাগে। শপিং করলে প্রতিটা মেয়েরই হচ্ছে অনেক বেশি মন ভালো হয়ে যায়। আমি হ্যাপি হয়ে বাসার দিকে যাচ্ছি। আজকে অনেক কিছু কিনেছি। হোপ আজকের এই ছোট ব্লগটি আপনারা অনেক বেশি এনজয় করেছেন। আর অবশ্যই আমার পেজে যারা নতুন, লাইক অ্যান্ড ফলো করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফিজ।